হ্যালো বন্ধুরা, আবারও একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নিজের খেয়াল রাখো। আর একটা জিনিস বন্ধুরা, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, যে হ্যাঁ আমি এটা চাই। নিজেকে কোয়েশ্চেন করবে বন্ধুরা, কোনো একটা শান্ত জায়গায় বসে নিজেকে কোয়েশ্চেন করবে যে তুমি অ্যাকচুয়ালি চাওটা কি। আমরা অনেক সময় না নিজেরাই বুঝতে পারি না যে আমরা চাই কি, আমরা নিজেরাই বুঝতে পারি না, যার জন্য ইউনিভার্সেরও কনফিউশন হয় যে আমি কি দেব। কেন কি কনফিউশনটা ইউনিভার্সের নয়, কনফিউশনটা তোমার। আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি চাই কি। তাই তুমি ঠিক যেটা চাও সেটা নিজের অন্তর মনকে জিজ্ঞাসা করো যে তুমি কি চাও। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা মানুষের সাথে থাকতে চাইছি, কোনো একটা মানুষের সাথে সম্পর্কে থাকতে চাইছি, অথচ দেখা যাবে সেই মানুষটা যখন তোমাকে ফোন করছে তুমি তার সাথে কথাই বলছো না, তার ফোনই ধরছো না। কেন? তোমার অভিমান হয়েছে। তো কোনটা ঠিক? কথা বলতে চাইছো সেটা ঠিক, নাকি কথা বলছো না, বলার তখন সেই মুহূর্তে মনে হচ্ছে কথা বলাটা ঠিক নয় সেটা ঠিক? তুমি যদি তার সাথে সম্পর্কে থাকতে চাও, তাহলে তো তোমাকে তার সাথে কমিউনিকেট করতে হবে, ক্লিয়ার কমিউনিকেট করতে হবে। তো সেটা হয়তো তোমরা করছো না, পরিষ্কারভাবে তোমরা চাওটা কি সেটা হয়তো বলছো না, কিন্তু তোমরা আবার চাইছো আমি সেই মানুষটার সাথেই থাকবো রিলেশনে। তো সেটাই হচ্ছে কনফিউশন। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, এটাও হয়তো তোমাদের কারোর সাথে রেজোনেট করতে পারে এই এক্সাম্পলটা। তো এইরকম কনফিউশন অনেক মানুষের মধ্যেই কিন্তু হয়। আমরা যেটা চাই সেটাকে আমরাই রেজিস্ট করি, আমরাই সেটাকে আসতে দিই না নিজেদের কাছে। তো এই জিনিসটার থেকে বেরিয়ে এসো, ঠিক যেটা চাও সেটার জন্য স্ট্যান্ড নিতে শেখো, যে আমি যখন এটা চাই তাহলে এটাই। কোনো গিল্ট ফিল করারও দরকার নেই, নিজের মধ্যে খারাপ ভাবারও দরকার নেই, কে কী মনে করলো না করলো সেটাও জানার দরকার নেই। তুমি কি চাইছো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং তুমি সেইখানে স্ট্যান্ড নাও যে হ্যাঁ আমি এটা চাই। এটা কি তোমার পক্ষে দেওয়া সম্ভব? যদি সম্ভব নয় তাহলে শান্তিপূর্ণভাবে ডিট্যাচে থাকো, শান্তিপূর্ণভাবে, যে হ্যাঁ তোমার পক্ষে যদি সম্ভব নয় এটা দেওয়া, তাহলে তুমি তোমার মতন ভালো থাকো, আমি আমার মতন ভালো থাকি। কেউ কারোর জন্য নেগেটিভ চিন্তাধারা, ব্লেমিং এসব পোষণ করার কোনো দরকার নেই, যে যার মতো থাকো। কিন্তু যদি আমার সাথে সম্পর্কে থাকতে চাও তাহলে এটাই আমার স্ট্যান্ড লেভেল। এই একই লেভেলে যখন আমরা হব মাইন্ডের দিক থেকে, তখনই আমাদের একসাথে থাকা উচিত। কেন কি আমাদের যখন দুটো মানুষের ভাইব্রেশন এক থাকে, তখন তাদের মধ্যে আর অশান্তি, ঝগড়া বা এই যে বারবারই অন অফ এটা আর হয় না। তো খুব প্রয়োজন একটা সম্পর্কে দুজনকেই একই ভাইব্রেশনে থাকার। তো সেই দিক থেকে কিন্তু তোমরা স্ট্যান্ড নিতেই পারো, যে যখন তুমি আমার সাথে একই ভাইব্রেশনে আসতে পারবে তখনই আমরা আবার যোগাযোগ করব বা আবার এক হব। তাহলে দেখবে যে সেই মানুষটার মধ্যেও একটা চেঞ্জ আসবে, যে না এটাই তার স্ট্যান্ড, এখানেই সে স্ট্যান্ড নিয়েছে। আমাকে তার সাথে কানেক্ট করতে গেলে, তার যদি সত্যিই তোমার সাথে কানেক্ট করার ইচ্ছা থাকে বা তোমার সাথে থাকার ইচ্ছা থাকে, তাহলে ডেফিনেটলি সেই মানুষটা নিজেকে চেঞ্জ করবে। আর যদি সেই মানুষটার জীবনে তোমার প্রয়োজনীয়তা না থাকে, তাহলে সে কোনো চেষ্টাই করবে না, সে ধীরে ধীরে সরে যাবে। তো এভাবেও তোমরা বুঝতে পারো যে একটা মানুষ অ্যাকচুয়ালি তোমার সাথে থাকতে চাইছে কি চাইছে না, বা তোমার সাথে থাকার আগ্রহ তার কাছে কতটা, সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে। যখনই তোমরা নিজেদের জন্য স্ট্যান্ড নেবে, তখন অপোজিট মানুষটার কাছে তোমার মূল্য, তোমার গুরুত্ব কত, সেটাও তোমরা বুঝে যাবে। কেন? যদি গুরুত্ব থাকে, সেই মানুষটা চেষ্টা করবে তোমার সাথে একই ভাইব্রেশনে আসার এবং তোমার সাথে যোগাযোগ করার, সেটাই সেই চেষ্টা করবে। আর যদি তুমি ইম্পর্টেন্ট না হও, তাহলে সে করবে না। তো তুমিও সেদিক থেকে বুঝতে পেরে যাবে যে তুমি চোরাবালিতে দাঁড়িয়েছিলে এতদিন,
নাকি সলিড মাটির ওপরে তোমাদের সম্পর্কটা দাঁড়িয়েছিল। চলো বন্ধুরা, আজকের আবারও একটা লাভ রিডিং নিয়ে এসেছি, একদম লাভ রিডিং। এই রিডিং সবার জন্য, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ব্রেকআপ সিচুয়েশান, যে 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 যেমনভাবেই আছো, মনে যদি কোনো মানুষ থাকে তাকে নিয়েই দেখতে পারো। তোমাদের মনের মধ্যে যে আছে তাকে নিয়েই দেখতে পারো, সেটা যেই হোক। তোমরা ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, এক্সট্রা ম্যারিটালে থাকতে পারো, তোমাদের ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, তুমি তাকে ভুলতে পারো নি, তার জন্যও দেখতে পারো, সবার জন্যই দেখতে পারো। চলো শুরু করা যাক। যে তোমরা যাকে নিয়ে ভাবছো সেই মানুষটি বর্তমানে আমি দেখব যে সেই মানুষটি কোন এনার্জিতে রয়েছে। যাকে নিয়ে ভাবছো, যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো বন্ধুরা, সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, বর্তমানে কোন এনার্জিতে রয়েছে। যাকে নিয়ে দেখতে এসেছো সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে, বর্তমানে কোন এনার্জিতে রয়েছে সেই মানুষটি। যাকে নিয়ে দেখতে এসেছো সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। যাকে নিয়ে আমার ভিউয়ার্সরা দেখছে সেই মানুষটি কোন এনার্জিতে আছে, সেই মানুষটি কোন এনার্জিতে আছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। যাকে নিয়ে, ওকে, ওয়াও, এত ভালো এনার্জি। আচ্ছা, যাকে নিয়ে দেখতে এসেছো সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। যাকে নিয়ে দেখতে এসেছো সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে বা কেমন আছে, কেমন আছে, কেমন আছে। প্রতিদিনই ম্যাক্সিমাম দিন না আমার মোটামুটি ওই একই প্যাটার্নের কার্ড বেরোয়। বোধহয় তোমরা একই মানুষ প্রতিদিন দেখো, তাই জন্যেই আর কি এনার্জিগুলো একই আসে। তোমরা যার জন্য দেখছো বর্তমানে মানুষটির জীবনে কিছু রিগ্রেট আছে, হয়তো মানুষটির দ্বারা কিছু ভুল হয়েছে, তার জীবনে কোনো পদক্ষেপ সে ভুল নিয়ে ফেলেছিল অতীতে, হয়তো কোথাও ভুলভাবে কোথাও ইনভেস্ট করে ফেলেছিল। সেটা টাকা হতে পারে, সেটা সম্পর্কের ক্ষেত্রে ইনভেস্ট হতে পারে, ভুল কোনো ডিসিশন নেওয়া হতে পারে, কোনো কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া, জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিল সেটাও হতে পারে, কিছু ভুল করেছিল এবং সেই জন্য তার জীবনে কিন্তু বর্তমানে অ্যাট প্রেজেন্ট, তো এটা আমি তার এনার্জি দেখছি যে সে বর্তমানে সে ব্যক্তিগতভাবে মানুষটি কেমন আছে। তো হ্যাঁ, মানুষটি কিন্তু ব্যক্তিগতভাবে খুব রিগ্রেটে আছে, কোনো একটা ভুল সে করেছে জীবনে, যার জন্য কিন্তু সে খুব স্যাড রয়েছে এবং অ্যালন, একাকী, এবং খুব স্টাক। কোনো একটা পরিস্থিতিতে সে খুব স্টাক হয়ে রয়েছে, সেখান থেকে সে বেরোতে পারছে না। কোনো একটা পরিস্থিতিতে সে স্টাক হয়ে আছে, তার মনে ভালোবাসা ওভারফ্লো হচ্ছে, সে আনকন্ডিশনাল হয়, আনকন্ডিশনই ভালোবাসতে চায় বা আনকন্ডিশনাল লাভ পেতে চাইছে, কিন্তু হয়তো পারছে না। সে আনকন্ডিশনাল লাভ হয়তো পেতে চাইছে কিন্তু পাচ্ছে না। হয়তো এখানে আমাকে এই দুটো কার্ডই বলছে যে এখানে থার্ড পার্টি রয়েছে, এই দুটো কার্ডই আমাকে এটাই ডিনোট করছে এখানে থার্ড পার্টি রয়েছে, এবং হয়তো থার্ড পার্টির থেকে সে আনকন্ডিশনাল লাভ এক্সপেক্ট করেছিল, কিন্তু থার্ড পার্টির থেকে সে কিন্তু সেই আনকন্ডিশনাল লাভ পায়নি। থার্ড পার্টি কিন্তু তার কাছ থেকে শুধু টাকাই নিয়েছে। এখানে যে থার্ড পার্টি সে কিন্তু খুবই অর্থ পিপাসু একটা মানুষ। এখানে আজকে যারা যারা দেখছো, তোমাদের দুজনের মাঝখানে যে থার্ড পার্টি, সেটা তার পরিবারও হতে পারে,
হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা যেই থার্ড পার্টি থাক, সে কিন্তু অর্থ পিপাসু, অর্থ খুব ম্যাটার করছে। মানে তোমার পার্সন চাইছিল ভালোবাসা, লাভ, কিন্তু সেখানে শুধুই অর্থের চাহিদা, সে শুধু অর্থই বোঝে। যেই কারণে তোমার মানুষটি বর্তমানে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। বর্তমানে তোমার মানুষটি সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু সে স্টাক হয়ে আছে এখনও। হতে পারে যে এই থার্ড পার্টি তার ম্যারিড, মানে সে হয়তো তোমার মানে মানুষটি ম্যারিড, সে হয়তো এটা তার হাজব্যান্ড বা ওয়াইফ, এবং সে বিবাহিত জীবন থেকে কি করে বেরোবে সেটা সে বুঝতে পারছে না, বা সে বিবাহিত জীবন থেকে বেরোতেও চাইছে না, স্টাক হয়ে রয়েছে, সে এই মুহূর্তে বেরোনোর জন্য প্রস্তুত নয়, এটাও হতে পারে। বাট সে চাইছে, তার মধ্যে একটা ক্রেভিং আছে লাভ, সে তার ইমোশনালি ফুলফিলমেন্ট নেই। সেই বিবাহিত জীবন বলো বা যেখানেই স্টাক হয়ে আছে সেখানে সে ইমোশনালি তার ফুলফিলমেন্ট নেই। সে ইমোশনালি ফুলফিলড হতে চায়, ইমোশনালি কারোর সাথে রিলেশনে থাকতে চায় একদম। বর্তমানে মানুষটি স্টাক হয়ে রয়েছে এবং স্যাড এবং অ্যালোন হয়ে রয়েছে। তো আমি দেখব যে এই মানুষটি তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। এবার আমি দেখব যে এই মানুষটি তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। তোমাদের সাথে সম্পর্কে মানুষটি কোথায়, একদম উইথড্রলে আছে। আচ্ছা, তোমাদের সাথে সম্পর্ক সে চাইছে তো বটে, কিন্তু সে কিন্তু সামনে বলছে যে না, এখন উইথড্রলে আছে, হয়তো সম্পর্ক থেকে পালানোর চেষ্টা করছে, মানে স্বীকার করতে চাইছে না সম্পর্কে আছে। তোমাদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে তাতে 7 অফ সোর্স বেরিয়েছে, অর্থাৎ এটাই বোঝায় যে সে এই সম্পর্কটাকে সামনাসামনি স্বীকার করতে চাইছে না। আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সন এই মুহূর্তে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের পার্টনার বা পার্সন, মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। থ্যাংক ইউ। মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। একদম দেখো, প্রথমেই এই কার্ডটা এসেছিল, মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। দেখো, মনের মানুষ তোমাকে স্টক করে, সমস্ত জায়গা থেকে স্টক করে, তোমার খবর রাখে, কোনো ফ্রেন্ড সার্কেল থেকে হোক, মানে বা সোশ্যাল মিডিয়া থেকে হোক, যেখান থেকেই হোক তোমার খোঁজ রাখে। খোঁজ খবর রাখে না এমনটা নয়, তোমার খোঁজ রাখে, তোমাকে দেখে, এবং এনার মধ্যে একটা ওয়েটিং এনার্জি রয়েছে। ইনি এটাই মনে করছেন যে এটা সঠিক টাইম নয়। আমি এই জন্যেই এই কার্ডটা এসেছিল, আমি বললাম না যে একটা উইথড্রলের একটা কার্ড, মানে সে এখন মানে চাইছে না, মানে তোমাকে ভালোবাসে, তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন রয়েছে। আমি এখানে অ্যাট্রাকশনটাই বেশি দেখতে পাচ্ছি, অ্যাট্রাক্টেড, তোমাদের প্রতি প্রচুর অ্যাট্রাক্টেড, এবং তোমাদের জন্য ওয়েটও করছে, তোমাদের দিকে তাকিয়েও আছে, এবং তোমাদেরকে তার হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবেই দেখে একদম। এখানে যারা যারা দেখছো, তোমাদের পার্সন তোমাদেরকে অ্যাজ এ হাজব্যান্ড বা অ্যাজ এ ওয়াইফই দেখে। হতে পারে তোমাদের মধ্যে বিবাহ হয়নি, কিন্তু এই মানুষটি তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করে, কিন্তু সে সেটা এই মুহূর্তে স্বীকার করতে চাইছে না। কোনোভাবে সে পালানোর, মানে কমিটমেন্ট ইস্যু রয়েছে, এই মানুষটার মধ্যে কমিটমেন্ট ইস্যু রয়েছে। সে
এই মুহূর্তে কমিটমেন্ট দিতে পারছে না, কিছু একটা তার মধ্যে এমনই প্রবলেম রয়েছে যে হয়তো হতে পারে যে সে ম্যারিড, আমি যেটা বলেছিলাম আগের বারে এনার্জিতেই বেরিয়ে এসেছিল, তো সেখান থেকে ম্যারেজ যেহেতু তার একটা আছে, বা সে কোনো কমিটেড রিলেশনশিপে হয়তো আছে, সেই জন্য হয়তো তোমাকে সে কমিটমেন্ট দিতে পারছে না, বাট তোমাকে ওই রকমই চোখে দেখে এবং সে ওয়েট করছে। এই সময়টা দেখো, এই কার্ডটা রিভার্সে এসছে, এস অফ ওয়ান্ডস, এটা যদি সোজা আসতো আমি কি বলি, যে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে, প্যাশনেটলি নিউ বিগিনিং। বাট এই কার্ডটা উল্টো এসেছে বন্ধুরা, রিভার্সে এসেছে, অর্থাৎ সে তোমার সাথে এক্ষুনি নিউ বিগিনিং চাইছে না। কেন চাইছে না? কেন? এই সম্পর্কে সে রিস্ক দেখছে। দেখো, দ্য ফুল, তোমরা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ভীষণ ইনোসেন্ট দেখে, তোমাদেরকে ইনম্যাচিওর দেখে, সে যে একটা ম্যাচিওরিটি নেই এই পার্সনটার মধ্যে, ইনম্যাচিওর একজন পার্সন মনে করে এবং তোমাদেরকে যথেষ্ট স্নেহ করে, তোমাদেরকে খুব ইনোসেন্ট দেখে, কিন্তু সে এটাই ভাবছে এই সম্পর্কে কমিটমেন্ট এই মুহূর্তে যদি দিই তাহলে কোথাও রিস্ক থেকে যাবে, রিস্কটা তোমারও, তোমার দিক থেকেও তার দিক থেকেও একটা রিস্কের ভয় সে কিন্তু পাচ্ছে, যে কারণে কিন্তু সে এই মুহূর্তে নিউ বিগিনিং চাইছে না। এই মুহূর্তে সে চাইছে যে নিজের কর্মজীবনে ফোকাস করতে। এই মানুষটির তোমার প্রতি ইমোশন কিন্তু ওভারফ্লো হচ্ছে, দেখেছো এখানে কাঁধের উপরে দুটো চন্দ্র, মানুষটির কাঁধের উপরে দুটো চন্দ্র, অর্থাৎ ইমোশন ঘাড়ের উপরে উঠে গেছে, কিন্তু সে সেটাকে সাপ্রেসড করছে, সে সেটাকে দাবানোর চেষ্টা করছে, করে সে কর্মজীবনে এগোনোর চেষ্টা করছে। নিজেকে অ্যাট প্রেজেন্ট তোমার পার্সন যদি বলো, সে নিজেকে প্রতিষ্ঠা করার দিকে লক্ষ্যটা বেশি রেখেছে। একদম বন্ধুরা, পরিষ্কার কথা, তোমার পার্সন এখন নিজের দিকে ফোকাসড, নিজের কর্মের দিকে ফোকাসড, নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে ফোকাসড, নাম যশ খ্যাতি এগুলোর দিকে ফোকাসড। এবং এই কার্ড আমাকে এটাও বলছে এই মানুষটির সমাজের ভয় রয়েছে, সমাজ, সংসার, সংস্কার, নিজের ইমেজ এগুলোর প্রতি এই মানুষটি খুব কনসাস, এবং তার মধ্যে সেইখান থেকে, সেই কনসাসনেস থেকেই এই দু ধরনের চিন্তাধারা। একটা চিন্তা যে হ্যাঁ আমি তো এই মানুষটাকে ভালোবাসি, মানে তোমাদেরকে, কিন্তু আরেকটা চিন্তা তাকে এটাই বলছে যে আমার ইমেজটাকেও আমাকে রক্ষা করতে হবে। তো মানুষটি ঠিক এই রকম জায়গায় তোমার সঙ্গে সম্পর্কে দাঁড়িয়ে আছে, আমি বোঝাতে পেরেছি, আমি আশা করছি। তো যদি এরকমই থাকে বন্ধুরা, তাহলে আমি দেখব যে এই সম্পর্কে তোমাদের প্রতি সে কি কোনো সঠিক পদক্ষেপ বা কোনো স্টেবল পদক্ষেপ কি নিতে পারবে, তোমাদের দিকে কোনো স্টেবল অফার কি কোনো দিন করবে, সে কোনো স্টেবল অফার কি এই মানুষটি কোনো দিন তোমাদেরকে দেবে, কোনো স্টেবল অফার কি এই, এখন তো উইথড্রলের এনার্জিতে রয়েছে, ভবিষ্যতে কোনো স্টেবল অফার কি সে দেবে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ভবিষ্যতে ফিউচারে কি কোনো স্টেবল অফার কি এখান থেকে এক্সপেক্ট করতে পারবে আমার বন্ধুরা, কি এক্সপেক্ট করতে পারবে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ভবিষ্যতে কোনো স্টেবল অফার, ভবিষ্যতে কি কোনো স্টেবল অফার কি দেবে তার পার্সন, এই সম্পর্কে কি দেবে? দেখাও ইউনিভার্স, দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও বন্ধু, প্লিজ দেখাও ভবিষ্যতে কোনো স্টেবল অফার, ভবিষ্যতে কোনো স্টেবল অফার, ভবিষ্যতে কোনো স্টেবল অফার, ভবিষ্যতে কোনো স্টেবল অফার। দেখো, এই সম্পর্ক থেকে তোমার পার্সন গিভ আপ তো করবে না, এই সম্পর্ক থেকে তোমার পার্সন গিভ আপ তো করবে না, গিভ আপ করবে না, তোমাদেরকে ছেড়ে যাবে না, এটুকু বলতে পারি। গিভ আপ তো করবে না, সে থাকবে। কিন্তু আমি যেটা বলেছিলাম যে একটা কোনো শুধু থাকলে তো হয় না, একটা স্টেবল অফার তো লাগে,
সে যেরকমই হোক একটা স্টেবল অফার, যে হ্যাঁ আমি আছি, আমি প্রতিদিন কথা নাই বলি, আমি আছি, আমি তোমারই, এইটুকু কথা তো লাগে একটা সম্পর্কে থাকতে গেলে। তো সেইটুকু কি সে দেবে? তো ইউনিভার্স আমাকে যে কার্ডগুলো দিলেন, তোমাদের মধ্যে বর্তমানে বহু মানুষের টাওয়ার মোমেন্ট চলছে, কথা নেই, নো কন্ট্যাক্টে আছো, বা লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশান, এগুলোই চলছে তোমাদের। অন অফ নো কন্ট্যাক্ট, বা কোথাও টাওয়ার মোমেন্ট চলে এসছে, অ্যাট প্রেজেন্ট আছো, বা তোমার পার্সন হয়তো কিছুটা ইমোশনালি ডিট্যাচড হয়ে গেছে, বাট সে সেখান থেকে ফিরবে বন্ধুরা। 8 দিন 8 সপ্তাহ লাগতে পারে, বা 10 দিন 10 সপ্তাহ লাগতে পারে, সে ফিরবে, সে স্টেবল অফার দেবে। কিন্তু স্টেবল অফারটা কখন দেবে? যখন দেখবে তোমরা একদম হ্যাপিলি সিঙ্গেল, অর্থাৎ যখন দেখবে তোমরা গ্রো করেছো। এই যে সে কমিটমেন্ট দেবে, স্টেবল কমিটমেন্ট, সে কিন্তু তোমাদেরকে এমনি দেবে না। মানে এখন যেমন তোমরা হয়তো খুব কান্নাকাটি করছো, খুব টেনশানে আছো, সর্বক্ষণ তার ফোনের জন্য ওয়েট করছো, তাকে চেস করছো, এরকম সিচুয়েশানে সেই মানুষটি কিন্তু আসবে না, ফিরবে না। সে যখন তোমাদেরকে দেখবে যে তোমরা ভীষণ হ্যাপিলি আছো, হ্যাপিলি সিঙ্গেল, একজন পার্সন হ্যাপিলি সিঙ্গেল আছো, নিজের কর্মজীবনে দেখো এই কার্ডটা কী বোঝায়, হ্যাপিলি সিঙ্গেল, এবং সে খুব হ্যাপি, এবং সে অর্থের দিক থেকে পুরোপুরি সমৃদ্ধ, আর্থিক দিক থেকে পুরোপুরি সক্ষম, অর্থ সম্পদ সমৃদ্ধিতে ভরপুর একজন মানুষ। তো কর্মের দিক থেকে, সব দিক থেকে কিন্তু একদম স্টেবল। তো তোমরা যখন নিজেকে এই পজিশানে নিয়ে আসবে, আমি প্রতিদিন বলি হাই ভাইব্রেশনে আসো বন্ধুরা, নিজেদের কর্মের দিকে ফোকাস করো। দেখো আজকের ইউনিভার্স সেটাই কিন্তু দেখাচ্ছেন যে তোমরা নিজের কর্মের দিকে ফোকাস করো, নিজের কর্মর দিকে ফোকাস করো, নিজেকে গ্রো করো, নিজের শরীরের দিকে নজর দাও, নিজের স্কিনের দিকে, নিজের চুলের দিকে, নিজের ড্রেসিংয়ের দিকে নজর দাও। দেখো এই মানুষটার ড্রেসিং সেন্স কত ভালো, কত সুন্দর সব কিছু। তো তোমরা নিজেদেরকে যখন এই পজিশানে নিয়ে আসবে, তখনই তোমার জীবনে এই মানুষটি কিন্তু একটা স্টেবল অফার নিয়ে আসবে, তার আগে নয়। তার আগে এই মানুষটা ওইরকম যতদিন তোমাদেরকে ইনম্যাচিওর দেখবে, ততদিন সে মানুষটি আসবে না। কেন? সে আসতে কমিটমেন্ট দিতে ভয় পায়, সে এটাই ভাবে যে তুমি ইনম্যাচিওর, তোমরা ইনম্যাচিওর, তোমাদের কাছে যদি সে নত স্বীকার করে নেয়, তাহলে তোমরা হয়তো তোমার মানে এই সম্পর্কটা হয়তো সে ঠিকঠাকভাবে রাখতে পারবে না। একটা কিছু এমন হয়ে যাবে যে তোমাদের মধ্যে একেবারে পার্মানেন্টলি ছাড়াছাড়ি হয়ে যাবে, বা সমাজের কাছে সে খুব বদনাম, তুমি খুব বদনাম হয়ে যাবে, এরকম তার মনে কিছু ফিয়ার রয়েছে, তোমার মানুষটির কিছু ভয় রয়েছে তোমাকে কমিটমেন্ট দিতে। তো তোমরা যখন দেখবে যে খুব স্টেবল হয়ে গেছো, সেই সময় মানুষটি কিন্তু তোমাদের কাছে স্টেবল অফার নিয়ে আসবে। এবং তোমরা যখন এমপ্রেসের এনার্জিতে আসবে, এখানে প্রচুর মানুষ যারা, তোমরাও কিন্তু ম্যারিড, আমি দেখতে পাচ্ছি, তোমরা যারা দেখছো তোমাদের সন্তান থাকতে পারে, এবং তোমরা ম্যারিড, এখানে কেউ দেখছো তোমরা আমার ভিউয়ার্স বন্ধুরা। এবার আজকের আমি না কিছুটা অ্যাঞ্জেল মেসেজ নিয়ে নেব যে এই পরিস্থিতিতে অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। আমি দেখব এই পরিস্থিতিতে অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছেন তোমাদেরকে, এই পরিস্থিতিতে অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন, কি বলতে চাইছেন। থ্যাংক ইউ। প্লিজ আমার বন্ধুদের গাইডেন্স দাও অ্যাঞ্জেল, প্লিজ আমার বন্ধুদেরকে গাইডেন্স দাও, কী করবে তারা এই পরিস্থিতিতে, এই রিলেশনশিপে গাইডেন্স দাও প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। গেট মোর ইনফরমেশন। দেখো তোমরা এই মানুষটি সম্পর্কে যেটুকু জানো সেটা সম্পূর্ণ নয়, আরও কিছু জানার বাকি আছে। অ্যাঞ্জেল এটাই জানাচ্ছেন
তোমাদের আরও এই মানুষটা সম্পর্কে জানা উচিত। হয়তো এমন কিছু এই মানুষটার আরও সত্যতা আছে যেগুলো তোমরা জানো না। ওকে বন্ধুরা, চলো প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ প্লিজ, ইফ ইউ বিলিভ, যদি তুমি এটা বিশ্বাস করো, দেখি তারপর কি বলতে চায়, কি করতে চাইছো। ও বাবা, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, মানে অ্যাঞ্জেল, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ইফ ইউ বিলিভ, যদি তোমরা এটা বিশ্বাস করো তাহলে সেটাই সত্যি হবে। ইয়েস, তোমরা যদি এই সম্পর্কটা নিয়ে বিশ্বাস রাখো তাহলে এই সম্পর্কটা একদিন সত্যি হবে। ইয়েস হবে, কিন্তু তোমাদের বিলিভ রাখতে হবে, তোমাদেরকে বিশ্বাসটা, বিলিভটা রাখতে হবে, তবেই সেখানে ইয়েস আসবে। হয়তো মানুষটিকে তোমরা কিছু ভুল বুঝছো, মানুষটার হয়তো সত্যিই কোনো প্রবলেম আছে, সেই জন্যেই অ্যাঞ্জেল বললেন যে গেট মোর ইনফরমেশান, আরও কিছু ইনফরমেশান জোগাড় করো, এখনই সিদ্ধান্ত নিও না। এবং উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, দেখি কি হতে চলেছে নেক্সট ফিউ মান্থে, কী বলতে চলেছেন অ্যাঞ্জেল, কী বলতে চলেছেন অ্যাঞ্জেল, নেক্সট ফিউ মান্থে কী হতে চলেছে, নেক্সট ফিউ মান্থে কী হতে চলেছে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হবে, কী হবে অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থে কী বলতে চাইছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী বলতে চাইছো, প্লিজ প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আর কি বলতে চাইছো, আর কি বলতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে, আর কি বলতে চাইছো। লুক ফর এ সাইন, তোমাদেরকে কিছু সাইন ইউনিভার্স বা অ্যাঞ্জেল তোমাদের কিছু সাইন দেবে, অ্যাঞ্জেলের তরফ থেকে তোমরা কিছু সাইন পাবে, কোনো নাম্বার হতে পারে, ফেদার হতে পারে, বাটারফ্লাই হতে পারে, যা কিছু হতে পারে, তোমাদেরকে সাইন দেওয়া হবে। থ্যাংক ইউ। আর কি বলতে চাইছো অ্যাঞ্জেল, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী হতে চলেছে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। আচ্ছা, কারোর ক্ষেত্রে দুটো সময়সীমা দিলেন। আচ্ছা, বটম অফ দ্য ডেকে রিকভারি, একদম এই সিচুয়েশান রিকভার করবে, যে সিচুয়েশানে আছে তোমার পার্সন সেখান থেকে মুভমেন্ট আসবে, রিকভারি করবে। এ দেখো, কারোর ক্ষেত্রে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কারোর ক্ষেত্রে কিছু মাস সময় লাগতে পারে, কারোর ক্ষেত্রে কিছু সপ্তাহ সময় লাগতে পারে। আমি বলেছিলাম না বোধহয় যে 10 মাস বা 10 সপ্তাহ বা 8 মাস বা 8 সপ্তাহ এরকমই বলেছিলাম। তো দেখো, এটাও ইউনিভার্স আর আর্কএঞ্জেল মাইকেল অ্যাঞ্জেল তিনিও কিন্তু ওই একই কথা বলছেন, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ বা উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। মাসও লাগতে পারে কারোর ক্ষেত্রে, প্রচুর মানুষ তো দেখে, কারোর ক্ষেত্রে সপ্তাহ লেগে যেতে পারে, কারোর ক্ষেত্রে মাসও লাগতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবং তারপরে রিকভারি হবে এই সম্পর্কে, তোমরা ট্রাস্ট রাখো, বিশ্বাস রাখো। তো বন্ধুরা, আজকের আমার রিডিং আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা নিজেদেরকে রিকভার করবে, তোমরা এই চেজিং এনার্জি থেকে বেরোবে এবং তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাসড হবে। এবং আরেকটা জিনিস বন্ধুরা, স্ট্যান্ড নাও, যে আমি এটাই চাই, এটা চাই মানে আমি এটাই চাই। এবার তুমি যদি ওই একই ভাইব্রেশনে আসতে পারো তাহলে আসো, কিন্তু নিজের ইচ্ছা অনিচ্ছার জন্য বন্ধুরা স্ট্যান্ড নাও, নিতেই হবে, নয়তো অপোজিট মানুষটা বুঝবেই বা কী করে যে তুমি চাইছোটা কি অ্যাকচুয়ালি। কিন্তু স্ট্যান্ড নাও, কিন্তু তোমাদেরকে ম্যাচিওরিটি দেখাতে হবে। ইনম্যাচিওর বিহেভিয়ার করলে তো সেই মানুষটা ভয় পাবেই, তোমাদেরকে ম্যাচিওর বিহেভিয়ার দেখাতে হবে। ওকে বন্ধুরা, টাটা, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ রেখো, নিজের শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যেরই খেয়াল রেখো। টাটা।